আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, রোমানিয়ার ভিসা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন, অনেকেরই জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন বিষয় সম্পর্কে যে আসলে ভাই ভিসার বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে আছে, বা আমরা বর্তমানে চাইলে আবেদন করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আগামী বছর মানে 2026 সালে এই দেশটির ভিসার ইস্যুটা কেমন হবে, সে বিষয় নিয়ে অনেকেরই কিন্তু জল্পনা কল্পনা। তাছাড়া অনেকেই কিন্তু আবেদন করে রেখেছেন, প্রসেসিং অবস্থায় আছেন। তো ভাই, কিছু বিষয় বা কিছু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ প্রতিনিয়তই সব কিছুর কিন্তু পরিবর্তন হচ্ছে। সব কিছুর কিন্তু যে সিস্টেমগুলো ছিল, যে আপডেটগুলো ছিল, সেগুলো কিন্তু আবার পরিবর্তন হয়ে আবার অন্যরকম হয়ে যাচ্ছে। তো সে বিষয় সম্পর্কে ভাই আমাদেরকে সবারই একটি ধারণা থাকা প্রয়োজন। মূল বিষয় আপনার এই যে 2026 সালে আসলে রোমানিয়ার ভিসার পরিস্থিতিটা কোন পর্যায়ে যাচ্ছে, সেটা বর্তমান পরিস্থিতির আলোকপাতে একবার পরিষ্কারভাবে বলা যায় যে রোমানিয়ার ভিসার রেশিওটা তেমন একটা ভালো পর্যায়ে থাকবে না। আপনার কাগজপত্রের মাঝে অনেক ধরনের সমস্যা থাকে, কোম্পানির মাঝে অনেক ধরনের সমস্যা থাকে। তাছাড়া বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে রোমানিয়া কোম্পানির যে আগ্রহটা, সেটাও কিন্তু দিন দিন ক্রমশ কমে যাচ্ছে। মূলত বিশেষ করে বিগত সময়ে আমরা যেটা দেখেছি, কোম্পানিগুলোতে লোক গিয়ে মানে শতকরায় যদি আপনার যে কয়জনই যায়, তার ভিতরে দেখা গেছে একজন দুইজন থাকে কিনা কোম্পানিতে সেটা সন্দেহ। আর এই এক দুইজনকে দিয়ে আবার কোম্পানি কাজ চালিয়ে নিবে, যেখানে কিনা কোম্পানির 100 জন 150 জন 200 জন লোক প্রয়োজন, সেখানে এক দুইজন থাকলে তাদেরকে দিয়ে কোম্পানি তাদের কাজকর্ম চালাবে, এই ধরনের মন মানসিকতা কিন্তু অনেক কোম্পানি থাকে না। আর এই না থাকার পিছনে যে মূল কারণটা, যেখানে যে দুই একজন লোক থাকেও তাদেরকেও কিন্তু কোম্পানি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কেননা কারণ তার যেই কর্মীরা তারা বাংলাদেশ থেকে ও বিভিন্ন দেশ থেকে নিয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যায় তারাও কিন্তু অন্যান্য দেশে চলে যায়। তো এই সমস্ত কারণে আসলে অনেকেই কিন্তু অনেক কোম্পানি কিন্তু বর্তমানে রোমানিয়া কাজের ভিসার ক্ষেত্রে তেমন একটা আগ্রহ প্রকাশ করতেছে না। 2026 সালে দেখেন পরিস্থিতিটা কিন্তু আরো কিন্তু খারাপ একটা সম্মুখে আমরা পৌঁছাবো। কেননা বর্তমান পরিস্থিতির আলোকপাতে আপনি দেখেন যে সমস্ত কোম্পানিতে ভিসার কাজগুলো হচ্ছে বা ভিসাগুলো দিচ্ছে, ওই সমস্ত কোম্পানিও কিন্তু ক্রমশ তাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। এখন বিষয় হচ্ছে ভাই, আমরা আবেদন করব কিনা। আপনি আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি প্রসেসিং করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভিসাটা পাবেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মূলত এই যে আমরা যারা বাংলাদেশ থেকেও আবেদন করতে চাচ্ছি রোমানিয়া ভিসার জন্য, দেখবেন প্রচুর একটি সময়ের প্রয়োজন। রোমানিয়া ভিসার জন্য যে সময়টা প্রয়োজন, সেটা কিন্তু এখন অনেক সময়, দীর্ঘ লম্বা লেন্দি একটি সময় লাগতেছে। বিশেষ করে 1 বছরের উপরে সময় লেগে যাচ্ছে। বাংলাদেশ থেকে অনেকেই এই ভিসার কার্যক্রমটা এখন আর পরিচালনা করতে চাচ্ছে না। কেননা যে সময়টা দীর্ঘ একটা লম্বা সময় লাগে, সেটা নিয়ে কেউই কিন্তু এই কাজটা করতে চাচ্ছে না। 2026 সালে আপনি দেখেন, আপনি যদি এখনো আবেদন করেন, আর বছরের এই শেষ পর্যায়ে আরেকটি বিষয় আপনাদেরকে খোলাসাভাবে বলতে চাচ্ছি, বছরের এই শেষ পর্যায়ে এসে মানে 2025 সালের শেষ পর্যায়ে এসে আপনারা কোনো দেশের জন্য কাজের ভিসার ক্ষেত্রে আবেদন না করাটাই ভালো। কি কারণে না করাটাই ভালো সেটা অবশ্যই আপনাকে আমি খুলে বলবো। আপনি এই যে নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস, জানুয়ারি 15 তারিখের পরে গিয়ে আপনার কাজগুলো আস্তে আস্তে শুরু হয়। আর যখনই এই বছরটা মানে এই যে 2025 সালে শেষ হতে যাচ্ছে, 2026 সালে কিন্তু আবার নতুন অনেক নিয়ম কানুনের পরিবর্তন আসে। তো আমরা যারা আবেদন করে রেখেছি, আবেদনের জন্য প্রসেসিং অবস্থায় মানে আমরা চেষ্টা করতেছি, আপনি দেখবেন এই যে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস কিন্তু তাদের ক্রিসমাস আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, ব্ল্যাক ফ্রাইডে আছে, বিভিন্ন ধরনের
যে ইউরোপিয়ান খ্রিস্টানদের যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু তাদের ধর্মীয়ভাবে তারা পালন করে, এবং অফিস আদালতের কার্যক্রম কিন্তু টোটালি একরকম ভাবে আপনার একবারে স্লো বা স্বল্প পরিমাণে কিছু কর্মঘণ্টা তারা করে থাকে। তো তার উপর ভিত্তি করে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি, আমরা যারা আবেদন করব, আপনি আগামী বছর যে দেশের জন্য জমা দিতে চাচ্ছেন সে দেশের উদ্দেশ্যে জমা দিবেন। এখন অনেকে বলবেন যে ভাই আসলে আমার অনেক দীর্ঘ সময় লাগতেছে, দীর্ঘ লম্বা সময় লাগতেছে, বা কেন, বা এটা না সেটা না। দেখেন, এই 2 মাসের উপর ভিত্তি করে কিন্তু কার্যক্রম মানে ভিসার যে কাজকর্মগুলা সেগুলো কিন্তু খুব ধীরস্থিরভাবে হয়ে যায়। সেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। সুতরাং এই বিষয়টা আপনাকে এই ভিডিওর মধ্যে খোলাসা করে বলতেছি, কারণ অনেকে বলতেছেন যে ভাই আমার তো অনেকদিন হয়ে গেছে বা এটা না সেটা না। দেখেন, কাজগুলো তো সচরাচর যেভাবে স্মুথলি চলার কথা সেভাবে চলছে না, অনেক ধীরগতি হয়ে গেছে। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ইউরোপিয়ান অনুষ্ঠানগুলোর কারণে, বা তারা প্রতি বছরই এই সময়টাতে তাদের নির্দিষ্ট যে কর্মঘণ্টা সেটা কিন্তু কমিয়ে একবার স্বল্প পরিমাণে নিয়ে আসে। সুতরাং সেটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আপনি 2026 সালে আবেদন করবেন কিনা, আপনি ভালো কোনো কোম্পানি দেখে, ভালো কোনো এজেন্সি দেখে আপনি চাইলে আপনি আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার কোম্পানি এবং আপনার ডকুমেন্টস। কোম্পানি ঠিক থাকলে ডকুমেন্টস অবশ্যই ঠিক থাকবে। এখন আপনার কোম্পানি কিভাবে ঠিক আছে কি নাই সেটা আমরা যারা সাধারণ পাবলিক আছে তারা আমরা কিভাবে বুঝবো? দেখেন, এই বিষয়টা বোঝার জন্য আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তার সাথে আপনি ভালোভাবে একটি পরামর্শ করবেন। দেখেন, পরামর্শটা আপনার এ ধরনের হতে হবে, বা এইভাবে আপনি বুঝ পরামর্শ করে নেবেন যে ভাই আমি যেই কোম্পানিতে আমাকে দেওয়া হবে, বা আমার পাসপোর্টটা যে কোম্পানির আন্ডারে দিবেন, যেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় যেন একবারে খোলাসাভাবে ভালোভাবে একটি আমার জন্য যেটা পাসপোর্ট আন্ডারের ক্ষেত্রে বা বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা ভালো বা কোম্পানিটা ভালো, তার উপর ভিত্তি করে আবেদন করার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যদি আপনি স্টেপ বাই স্টেপ ভালোভাবে একটি পরামর্শ নেন, কখনো আপনি কোথাও ক্ষতিগ্রস্তের শিকার হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন করে আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফিজ।